আসসালামু আলাইকুম গাইস। তো দেখতেই পাচ্ছেন কিছু মাছ নিয়ে বসে পড়লাম। এখন এই মাছগুলোকে কাটাকাটি করব। তো এই পাবদাগুলো কাল রাতে আপনাদের ভাইয়া হঠাৎ করে বাসায় ফেরার পথে পেয়েছে। তো বেশ ভালো পাবদাগুলো, একেবারে যখন নিয়ে আসছিলো বেশ অনেকটাই তাজা তাজা ছিল। তো হচ্ছে গিয়ে আমি রাত হয়ে গেছিলো যেহেতু, এই কারণে আমি হচ্ছে গিয়ে মাছগুলো কোটাকাটি করতে পারি নাই তখনই। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন হচ্ছে গিয়ে মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আপনাদের ভাইয়া যেহেতু পাবদা মাছগুলো অনেক পছন্দ করে, যার জন্য হচ্ছে যে রাত হওয়ার পরেও সামনে পেয়েছে কিনে নিয়ে চলে আসছে। তো এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, একটু ভিজিয়ে নেব যাতে বরফটা ছেড়ে দেয়। তারপর এগুলোকে কোটাকাটি করব। রাতের বেলা মাছ আনলে একটু ঝামেলা হয়ে যায়, আসলে বাচ্চা আছে তো এভাবে কোটা হয় না। দেখেন কত সুন্দর মাছগুলো ফ্রেশ, একেবারে রাতটা অনেক ফ্রেশ ছিল, তরকারিটা একেবারে। তো আমি হচ্ছে গিয়ে ফ্রিজে এইভাবে রাখি না কখনো, এই যে আস্ত মাছ কী আর করবো বলুন, রাখতে হলো। তো এই যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে প্যাকেটিং করে পুরো সপ্তাহের জন্য, এগুলো আমার সাপ্তাহিক বাজারের ভিতর পড়ে না, তারপরেও এটা হচ্ছে গিয়ে মাছ ফুরিয়ে গেছে, যার জন্য হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া অবশ্য পাবদা মাছ ভীষণ পছন্দ করে, যার জন্য সামনে পেয়েছে আর কিনে ফেলছে। তো আমাকে একটু হিসাব করে তো চলতেই হবে, তাই না? আমরা হচ্ছে সংসারে মাত্র দুজন মানুষ, স্বামী স্ত্রী দুজন, আর আমার বাচ্চাটা ছোট। তো বাচ্চাটা মাছ খেতে পারে, খাইয়ে দিলে অবশ্যই খায়। তো হচ্ছে গিয়ে আমার সেভাবে এটাকে হিসাব করে হচ্ছে গিয়া ভাগ করতে হবে। তো আমি এখানে হচ্ছে একটা প্যাকেটে দুইটা চারটে করে মাছ রাখবো। বাচ্চাটা যেহেতু খায়, খেতে পারে অল্প স্বল্প মাঝে মাঝে, এজন্য ওর জন্য এক পিস মাছ এক্সট্রা রাখবো। মোট 5টা করে রাখবো এখানে। সংসার সবসময় হিসাব করে চলতে হয়। সংসারে হিসাব করে যদি না চলি আমরা, তো সংসারে কোনোদিনও উন্নতি হবে না। তো সংসারে উন্নতি আনতে গেলে অবশ্যই আমাদেরকে হিসাব করেই চলতে হবে। আমি এখানে 4টা-5টা করে মাছ উঠিয়ে রাখতেছি, যাতে আমার সাপ্তাহিক বাজারটা অবশ্য ফুরিয়ে গেছে। আমার সপ্তাহে 15 দিন পর পর বাজারটা করা হয়। তো হচ্ছে গিয়ে আমার বাজারটা ফুরিয়ে গেছে, যার জন্য এক্সট্রা এটা কেনা হয়েছে। তো আমার প্রায় মাসের বাজার করা ছিল, সেটা শেষ হয়ে গেছে। একটু হিসাব করে না চললে আসলে হয় না। সংসারে উন্নতি করতে গেলে একটু হিসাব করে চলতেই হবে। তো সেটা আপনি যেভাবেই বাঁচিয়ে করেন না কেন, একটু সংসারে বাঁচিয়ে হিসাব করে চললেই উন্নতি অবশ্যই আসবে। তো আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করতেছি। আমার এই যে ইউটিউব যাত্রাটা, আমি ইউটিউবিং করতে ভীষণ পছন্দ করি। আমি প্রায় দীর্ঘদিন যাব, প্রায় 1 বছর হতে যাচ্ছে আমি ইউটিউব জগতে আছি। তো আমি আসলে সেভাবে উন্নতি করতে পারি নাই, কিছু উন্নতি আমি করতে পারি নাই। তো কী আর করবো বলেন, চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই সাপোর্ট করবেন, অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন, যাতে অন্তত আমি আমার জীবনে কোনো একটা শখ পূর্ণ করতে পারি। তো এই তো 4টা-5টা করে মাছ আমার প্যাকেট করা হয়ে গেছে। তো এখানে আমি 5টা প্যাকেট করেছি। তো আমি এখানে 5টা প্যাকেট করেছি।
আর করবো বলেন? একটু হিসাব করে না চললে কোনো কিছুতেই সফলতা আসবে না। এখানে প্রায় 300 টাকার মাছ আছে। আমি যে 5টা প্যাকেট করেছি, 5টা করে রেখেছি। খাইলেই তো খাওয়া হয়ে যায়, বুঝলেন না? খাইলেই তো খাওয়া হয়ে যায়। একটু কম খেয়ে দেখি না কি হয়। আজকে যদি কম খাই, আল্লাহ আমার রিজিক কাটবে না। পরবর্তীতে আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে পারবো, নিজেদের করতে পারবো, নিজেদের শখগুলো, নিজেদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো। এ কারণে প্রত্যেকটা মানুষের হিসাব করেই চলা উচিত। তো আমাকেও তো বোঝার দরকার, তাই না? আমি যেহেতু সংসার চালাই, আমার হাজব্যান্ডের কেমন ইনকাম আছে, তো সেটাও তোমাকে বোঝা উচিত, তাই না? তো সেই অনুযায়ী আমি গিয়া চালানোর চেষ্টা করি, কতদূর পারি জানি না, চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আমার ছোট্ট ছোটো স্বপ্নগুলো আপনাদের সাপোর্টের মাধ্যমে পূর্ণ করতে পারি। আর আমার এই যে টিপস মনে করতে পারেন, বা এমনি আপনারা যদি ভালো লাগে, আপনারা নিজেরাও সঞ্চয়ী হন, জীবনে উন্নতি করতে পারবেন। তো এই তো এখন আমি যাই, মাছটা ফ্রিজে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।